আজকের দিনে দাঁড়িয়ে যখন চূড়ান্তভাবে দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তখন সংখ্যালঘু যে সেল সেটাও লাগবে না। জমিবাবু কি বলেছেন? যারা জাতীয়তাবাদী মুসলিম তাদের সঙ্গে আমরা আছি, যারা দেশ ছেড়ে চলে যাচ্ছে তাদের সঙ্গে আমরা নেই। এদের মূল নির্দেশ হচ্ছে কে কত টাকা নিতে পারবে, কে কত বড় গাড়ি চড়তে পারবে, কে কত বেশি সিকিউরিটি নিয়ে চলতে পারবে। এরা সিকিউরিটি ভিত্তিক নেতা, জনভিত্তিক নেতা না। এরা আদালত ভিত্তিক নেতা, এরা জনকর্মসূচি ভিত্তিক নেতা না। বিজেপি এমন একটা জুমলা পার্টি, যে জুমলা পার্টি শুধুমাত্র মিথ্যার যে আবরণ তৈরি করবে, করে মানুষের পেট মারবে। গতকাল একটি বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। এই বিষয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি মুখ থেকে মুখোশটা খুলে পড়ে গিয়েছে। ওদের যে অ্যাকচুয়াল অবজেক্টিভ, ওরা ডিভিসিভ পলিটিক্স ছাড়া পশ্চিমবঙ্গে কিছু করতে পারে না, সেটা বোঝা গেছে। আসলে কি বলুন তো, বিজেপির যখন এখানে দিলীপ ঘোষের নেতৃত্বে 19টা আসন নিয়ে একটা বড় অবস্থান তৈরি হয়েছে, আপনি বার 200 বারের স্বপ্ন দেখানো শুরু হয়েছে, শুভেন্দু অধিকারী কিন্তু তখন জয়েন করেছে। এবং জয়েন করেছে কিছু শর্ত নিয়ে, যে চলো তৃণমূল থেকে আমি অনেক দুর্নীতি করেছি, আমার ভিডিওটা তোমরা একটা টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখো, ওটা সরিয়ে দাও তোমাদের ইউটিউব থেকে, সরে গেছে। এবং আমার বিরুদ্ধে বিসিবিআই করবো না, আমি তোমার হাতে রাজ্য সরকারের প্রচন্ড কিছু তুলে দেওয়ার চেষ্টা করছি, যেটা নিয়ে তোমরা একটু ফেলতে পারবে। একটু ডিসিবিআই খেলবে, একটু আইটি খেলবে, একটু বিচার বিভাগ খেলবে, একটু নড়বড় করবে, আমি আপনি বার 200 বারে তোমাদের সাহায্য করে ও গেল ওই দলে গিয়ে এখানে বিশ্বাসঘাতকতা করলো, করে দেখলো ওখানে বেশ গুরুত্ব পেয়ে গেল। এবার 200 পার তো হলো না, কিন্তু এলওপি পেয়ে গেল, মানে দ্বিতীয় মুখ্যমন্ত্রী সমতুল্য একজন ব্যক্তিত্ব হয়ে গেল। হয়ে গিয়ে ও যখন দেখছে এবার 24 সালে একটা বড় টার্গেট, সেই টার্গেটে বিভিন্ন ভাবে ওকে খেলার সুযোগ দেওয়া হলো। সেই খেলতে গিয়ে দেখলো মুখ থুবড়ে পড়লো, একদম মুখ থুবড়ে পড়লো। এবার ভোজবাজি ছাড়া তো কোনো গতি নেই। এমন ভোজবাজি করছে যে টিকে থাকার জন্য ও চূড়ান্ত ভাবে প্রমাণ করার চেষ্টা করছে কতটা হিন্দু, কতটা সাম্প্রদায়িক। এই জায়গাটা কিন্তু করতে গিয়ে ও প্রধানমন্ত্রীর যে বক্তব্য এটা বাস্তবায়িত কোনোদিন ওরা করেনি, কারণ ওদের একজন মুসলিম এমপি দেখাতে পারবে না, বা সংখ্যালঘু যে দপ্তর আছে সেটারও কাজ তোমরা দেখাতে পারবে না। তোমরা জানো যে ইভেন আমি যেহেতু অধ্যাপনার ক্ষেত্রে যে রিসার্চ গ্রান্টগুলো থাকে সেগুলোকে কিভাবে বন্ধ করা হয়েছে, বিভিন্নভাবে যে স্টুডেন্টদের জন্য যে গ্রান্টগুলো থাকে সেগুলো বন্ধ করা হয়েছে। ফলে ওরা ডিভিসিভ পলিটিক্স এরা কিছু পারে না। আজকের দিনে দাঁড়িয়ে যখন চূড়ান্তভাবে দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তখন সংখ্যালঘু যে সেল সেটাও লাগবে না। ফলে ওরা 70-30-তেই বিশ্বাস করে, যেটা 21 সালের নান্দিগ্রামে করেছিল তারই একটা এক্সটেনশন, এর বাইরে কিছু নয়। কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে বিজেপি হিন্দুত্ববাদী পার্টি, এটা তৃণমূল প্রচার করেছে, যার ফলে সংখ্যালঘু ভোট বিজেপির পড়েনি। দেখো, আমি তোমাকে ছোট ছোট 4-5টা উদাহরণ দিই। 2023 সালের সম্ভবত ফেব্রুয়ারি মাস, আদিত্যনাথ লখনৌয়ের মঞ্চে দাঁড়িয়ে বলছে যে আমরা এক ভারত অখণ্ড ভারত করব, এবং এটা করব হিন্দু রাষ্ট্রের মাধ্যমে। কে বললো? এবছর একজন এমপি প্রার্থী, তিনি বললেন যে আমরা হিন্দু রাষ্ট্র করবো, সংবিধান পরিবর্তন করবো, ধর্মনিরপেক্ষ হয়ে যাবে। পশ্চিমবঙ্গে বিভিন্ন মুখপাত্ররা বারংবার বলছে সংবিধান পরিবর্তন করবে। এবং কারা বলছেন মাথায় রাখতে হবে, তারা বলছেন যারা তৃণমূল থেকে গেছেন বা অন্য দল থেকে এসেছেন। তাদের এখন প্রমাণ করতে হচ্ছে যে তারা সব থেকে বেশি বিজেপি, এই যে আদি বিজেপি, এই যে নব্য বিজেপি, তৎকাল বিজেপি, আবার একটা চতুর্ভুজ কাজ করে। একদিকে থাকছে হচ্ছে সুকান্ত বিজেপি, একদিকে থাকছে হচ্ছে শুভেন্দু বিজেপি, একদিকে দিলীপ ঘোষ বিজেপি, আর একদিকে হচ্ছে সিনিয়ররা যারা কামিনী কাঞ্চন বিজেপি বলে আর কি। সেই জন্য তুমি দেখছো মুরলীধর একটা ডিভিশন চলছে, কখনো জুতো আবিষ্কার দেখেছো, কখনো দেখেছো তালা বন্ধ করা খেলা, অর্থাৎ সুভাষ সরকারকে তালা দিয়ে দিচ্ছে, সুকান্ত মজুমদারের ছবিতে জুতো পিটিয়ে মারছে। ফলে এদের এই যে অবস্থানটা, সেই অবস্থানটা থেকে খুব পরিষ্কার যে এদের ভিত্তি নেই, এদের জনভিত্তি নেই। এরা শুধুমাত্র কোটের ওপর নির্ভর করে রাজনীতিটা করে, এরা শুধুমাত্র দল ভাঙানোর রাজনীতি করে, এবং এরা মানুষের টাকা আটকে দিয়ে রাজনীতি করে। আচ্ছা, শুভেন্দু অধিকারীর মন্তব্যকে সুকান্ত মজুমদার তিনি বলছেন তিনি অনুমোদন করে না, তবে কি এবার বিজেপির মধ্যে সুকান্ত শুভেন্দুর কি দ্বন্দ্ব দেখতে পাবো? আমি জানি বললাম চতুর্ভুজ। আর একজন বলেছেন শ্রমিক বাবু কি বলেছেন যে ওদের রাজ্যসভার এমপি, যে না, যারা জাতীয়তাবাদী মুসলিম তাদের সঙ্গে আমরা আছি, যারা দেশ ছেড়ে চলে যাচ্ছে তাদের সঙ্গে আমরা নেই। আরে দেশ ছেড়ে যাচ্ছে তো 18 সাল থেকে এখনো অব্দি প্রায় 8,41,000 মানুষ দেশ থেকে চলে গেছে। তাদের মধ্যে 7 লাখের বেশি হিন্দু। সব থেকে বেশি দেশ থেকে ছেড়েছে, নাগরিকত্ব ছেড়েছে। এটা আমার রিপোর্ট না, জুন মাস 23 সাল অব্দি, 18 সাল থেকে 23 জুন অব্দি রাজ্যসভায় রিপোর্ট হচ্ছে যে 8,41,000-এর কিছু বেশি মানুষ ভারত ত্যাগ করেছে, নাগরিকত্ব ত্যাগ করেছে। তাহলে তুমি কার কথা বলছো?
এরা হচ্ছে মূলত ডিভিসিভ ফোর্স, যারা রেশনাল তারা চায় না যে এই দল থাকুক, এবং এই কারণেই মুখ আর মুখোশের যে ফারাকটা সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে তো দলের যারা বড় নেতা তাদের নিয়ে তো বক্তব্য চলছে, অন্যদিকে যেমন তুমি বললে মুরলীধর লেনে যেখানে সাবেক বিজেপির রাজ্য অফিস রয়েছে, সেখানেও দেখা যায় যে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, তবে এবার গোষ্ঠী দ্বন্দ্ব সবার প্রকাশ্যে চলে আসছে। এটা তো স্বাভাবিক। 21 সালে ভোটের পরে প্রথম প্রাক্তন রাজ্যপাল বর্তমান বিজেপি নেতা তথাগত রায় বললেন এরা কামিনী কাঞ্চন করে। সেই কামিনী কাঞ্চনের ফল নিয়ে কথা হচ্ছে। শুভেন্দু অধিকারী কি বলেছেন তোমরা জানো? আমি তো দলের নেতা, বিরোধী দলের নেতা, আমি তো সাংগঠনিক কোনো দায়িত্ব নেই, দায়বদ্ধতা এড়িয়ে যাওয়া হচ্ছে। ওদিকে দিলীপ ঘোষ কি বলছে যে আমাকে হারানোর জন্য ওখানে পাঠানো থাকে, সব জায়গাতেই গোষ্ঠীবাজি থাকে, আমি দেখে নেবো কি করতে হয়। তারপরে অশোক বিল্ডার, যে বিখ্যাত ভারতীয় বোলার, তিনি কি বললেন, উনি যদি এতই জানতেন তাহলে উনি দাঁড়ালেন কেন? ওনার নাকি বুথে বুথে কর্মী রয়েছে, তাহলে হারার দায় এখন দলের দিকে দিচ্ছেন কেন? আবার তার মধ্যখানে তুমি দেখেছো অভিজিৎ বাবু, যিনি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তিনি যখন ভোটে দাঁড়ালেন তখন 60 জন বিজেপির কার্যকর্তা, হয়তো কার্যকর্তা বলে, কর্মী বলে না, সেই কার্যকর্তারা সরকার থেকে এসে এসি অফিসে এসে বললো যে আমরা রিজাইন করবো। সেটাও তোমরা দেখিয়েছো। ইতিমধ্যে তোমাকে আমি বলেছি যে জুতো আবিষ্কার দেখেছো, তালাবন্দি দেখেছো, ঘরবন্দি খেলা, সেখানে সুভাষ সরকারের বিরুদ্ধে কি সমস্যা হয়েছে। সৌমিত্র মজুমদার, সৌমিত্র খাঁ সুভাষ সরকারকে ভোট দিতে যায়নি, জানো তুমি জানো? শঙ্কুদেব পান্ডা কাঁথিতে ভোট দিতে যায়নি, কেন যায়নি? এরা কোন দ্বন্দ্বে রয়েছে সবাই বুঝতে পারছে। এদের দ্বন্দ্বটা আজকে এতটাই প্রকাশ্য যে এদের মূল নির্দেশ হচ্ছে কে কত টাকা নিতে পারবে, কে কত বড় গাড়ি চড়তে পারবে, কে কত বেশি সিকিউরিটি নিয়ে চলতে পারবে। এরা সিকিউরিটি ভিত্তিক নেতা, জনভিত্তিক নেতা না। এরা আদালত ভিত্তিক নেতা, এরা জনকর্মসূচি ভিত্তিক নেতা নয়। বিজেপি এমন একটা জুমলা পার্টি, যে জুমলা পার্টি শুধুমাত্র মিথ্যার যে আবরণ তৈরি করবে, করে মানুষের পেট মারবে। আমার তোমাকে ঘটনা মনে পড়ছে কিন্তু জানি না, 2023 সালের শুরুতে বা 22 সালের শেষে শুভেন্দু অধিকারী বাঁকুড়ায় একটা সভা করেছিল। সেই সভায় ফর্ম বিলি করা হয়েছিল, আপনার ফর্ম ফিল আপ করছি, আমি তোমাকে আবাস দেবো। ওই সে আবাসও তো দিতে পারলো না। তার মানে এরা কত বড় মিথ্যাবাদী। এরা মানুষের অ্যাক্সিডেন্টের টাকা আটকায়, এরা মানুষের ছাদের মাথার ছাদ আটকায়, এবং একই সঙ্গে মুদ্রাস্ফীতি আটকাতে পারে না। যা যা পলিসি প্রবেশ করেছিল কিন্তু মানুষের জন্য সমস্তটাই ব্যর্থ।